ওয়েব 3.0 সম্পর্কে জানতে হলে আমাদেরকে জানতে হবে আগের দুটি ভার্সনের কথা। তাই আগে আমরা জেনে নেব ওয়েব 1.0 এবং 2.0 সম্পর্কে। ওয়েব 1.0 মাত্র কয়েকটি স্ট্যাটিক ওয়েবসাইট নিয়ে গড়ে উঠেছিল প্রথম যুগের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। স্ট্যাটিক মানে মাত্র একটি পেজের ওয়েবসাইট। একটি সাইট ছিল তখন হাজার রকমের তথ্য দিয়ে বোঝায়, ছিল না কোনো ইউজারের সাথে ইন্টারঅ্যাক্ট করার মতো কোনো কন্টেন্ট, যেমন আমরা এখন করতে পারি যে কোনো ধরনের পোস্ট বা যে কোনো কিছু আপলোড বা ডাউনলোড। সে সময় ইন্টারনেটের সাথে কানেক্ট করাও ছিল বিশাল ঝক্কির কাজ। বারে বারে মডেম দিয়ে ডায়াল করা এবং টেলিফোন কেবল ব্যবহার করে বাড়ির অন্য সবাইকে টেলিফোন ব্যবহার করতে না দেওয়া ছিল খুবই পরিচিত দৃশ্য। ইন্টারনেট বোঝাতে অনেকেই তখন বুঝতেন AOL চ্যাটরুম, MSN মেসেঞ্জার, আস্ক জিপস বা আলতা ভিস্তা। আর ইন্টারনেটের গতি ছিল এক দুঃস্বপ্নের মতো। এখনকার সময় মিউজিক বা ভিডিও স্ট্রিম করা যেমন জলভাত, তখনকার দিনে তা কল্পনাই করা যেত না। ভাগ্য ভালো থাকলে একটি গান ডাউনলোড হতে সময় নিত পুরো একটি দিন। তারপর এলো ওয়েব 2.0। বিপ বিপ করতে থাকা মডেম আর ঘুম ধরানো ওয়েবসাইট ইন্টারফেসের হাত থেকে মুক্তি মিলল তখন। এবার থেকে শুধুমাত্র চেয়ে চেয়ে দেখা ছাড়াও ইউজাররা ইন্টারনেট রিলেটেড বিভিন্ন অ্যাক্টিভিটিসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারছেন। ইন্টারনেটের স্পিড বৃদ্ধি পেল, ডিফারেন্ট কাইন্ডস অফ ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্টে ভরে উঠল ইন্টারনেট। সর্বতোভাবে তথ্য আদান প্রদানের যে সংস্কৃতি তা গড়ে উঠল ফেসবুক, ইউটিউব, উইকিপিডিয়া, ফ্লিকার, টুইটার ইত্যাদির মাধ্যমে। অর্থাৎ বর্তমান সময়ের এই ইন্টারনেটই হলো ওয়েব 2.0। ওয়েব 2.0 এই যুগটি নিঃসন্দেহে অনেক কাজ সহজ করে দিয়েছে আমাদের। এই ওয়েবটিতে সবকিছুই চলছে ঠিকঠাক, তাহলে নতুন করে নতুন কিছু কেনই বা আসছে ওয়েব 3.0? ডেটা বা তথ্য কতটা ইম্পর্টেন্ট? জাতিসংঘের হিসাব মতে 2000 সালে ইন্টারনেট ব্যবহারকারী ছিল মাত্র 738 মিলিয়ন। 2015 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 3.2 বিলিয়ন। অর্থাৎ মাত্র 15 বছরের ব্যবধানে পৃথিবীর অর্ধেক মানুষ এখন ইন্টারনেটের সাথে যুক্ত। যেখানে 2000 সালের মোট জনসংখ্যার 8 ভাগের 1 ভাগ মানুষও ইন্টারনেট ব্যবহার করতেন না। এখন এত সব মানুষের হাজার রকম তথ্য, তাদের পরিচয়, শেয়ার করা বিভিন্ন লেখা, ছবি, ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে আগামী বিশ্বে। টেক জায়ান্ট কোম্পানিগুলি বুঝে নিয়েছে অনেক আগে ভাগেই। গুগল, অ্যামাজন, ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীদের সম্পর্কিত বিভিন্ন তথ্য, যেমন তাদের পরিচয়, অবস্থান, ইন্টারনেট ব্রাউজ করার ধরন, সার্চ ইঞ্জিন ব্যবহারের ধরন, অনলাইন শপিং ইত্যাদি সমস্ত তথ্য তারা বিক্রি করে। বিভিন্ন ক্ষেত্রে ইউজাররাও নিরাপত্তার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কোনো মাথা ঘামাচ্ছেন না, যেটা ভীষণই ডেঞ্জারাস। ওয়েব 3.0 শুরুর যাত্রা। আমাদের দৃশ্যমান ইন্টারনেটের দুনিয়ার ব্যাকগ্রাউন্ডে ইতিমধ্যে আবির্ভাব হয়েছে 2.0 পরবর্তী জেনারেশনের ইন্টারনেট। ফিউচারের ইন্টারনেট হতে যাচ্ছে আরো মানবিক এবং ডেটা প্রাইভেসি খুবই দৃঢ়ভাবে রক্ষিত হবে সেখানে। ঠিক যেমন ভিশন ছিল ওয়েব 1.0 যাত্রার প্রথম দিকে। অর্থাৎ তথ্যের স্বার্থে এবং তার গোপনীয়তার প্রশ্নে আবার আমরা ফিরে যাচ্ছি ওয়েব 1.0 এ, কিন্তু তাদের বৈশিষ্ট্যে থেকে যাচ্ছে বিস্তর পার্থক্য। টেক জায়ান্টদের হাতে তথ্যের সর্বময় ক্ষমতার সমাপ্তি এখন সময়ের ব্যাপার মাত্র। নতুন ওয়েবে তথ্যের একছত্র অধিকার থাকবে শুধুমাত্র ব্যবহারকারীদের। 2006 সাল নাগাদ তুলনামূলক স্বচ্ছ এবং তথ্যের নিরাপত্তা দানে যে ভিশন তৈরি হয়েছিল তা বাস্তবে রূপদানের জন্য প্রয়োজনীয় নলেজ এবং টেকনোলজি আমাদের কাছে ছিল না। তথ্যের বিকেন্দ্রীকরণ, পিয়ার টু পিয়ার ডিজিটাল স্টোরেজ বা ব্যবহারকারী কেন্দ্রিক ইন্টারনেট ব্যবস্থা যাই বলি না কেন, ব্লকচেন টেকনোলজি আসার পরে ইন্টারনেটকে নতুনভাবে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে পুরো দমে। অর্থাৎ নতুন ইন্টারনেট তৈরিতে আমাদের প্রধান অস্ত্রই হচ্ছে ব্লকচেন প্রযুক্তি। ব্লকচেন ভালো করে বোঝার জন্য চ্যানেলের বিটকয়েনের ভিডিওটি দেখতে পারেন। ডেটা প্রাইভেসির নিশ্চয়তা এবং কেন্দ্রবিহীন ইন্টারনেট ওয়েব 2.0 আমাদের সামনে সম্ভাবনার রাস্তা খুলে দেয়। কিন্তু অর্থনৈতিক ব্যবস্থা খুব বেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান কেন্দ্রিক হয়ে পড়ে। অর্থনীতির ভাষায় যাকে মনোপলি বলে। ফেসবুক, উবার, এয়ারবিএনবি সহ সমজাতীয় সাইবার প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের সাম্রাজ্য গড়ে তোলে তাদের ডমিনেশনের জায়গাগুলোয়। ওয়েব 3.0 সম্পূর্ণ বিপরীত, যেখানে কোনো সেন্ট্রাল অথরিটি থাকবে না, হবে নতুন ওয়েব এবং গড়ে উঠবে তথ্য আদান প্রদানের মুক্ত এক নেটওয়ার্ক। ওয়েব 3.0 কিছু বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক। নাম্বার 1, ইন্টারনেটের কোনো অথরিটি থাকছে না। ডেটা ট্রান্সফারে থার্ড পার্টি বলে কিছুই থাকছে না। ইথেরিয়াম বা বিটকয়েনের মতো ব্লকচেনগুলো এমন প্ল্যাটফর্ম আমাদের সামনে তুলে ধরেছে যার নিয়মগুলো অমান্য করার কোনো সুযোগ নেই এবং সকল তথ্যই সেখানে সম্পূর্ণরূপে এনক্রিপ্টেড। প্রতিষ্ঠানগুলো তাই তাদের ইউজারদের তথ্যের উপর একছত্র অধিকার হারাতে বসেছে। কোনো সরকার বা অথরিটি চাইলেই কোনো সাইট বা সার্ভিস বন্ধ করে দিতে পারবে না। নাম্বার 2, ডেটা ওনারশিপ। ইউজাররাই হবেন তাদের ট্রানজাকশনের সকল তথ্যের একমাত্র নিয়ন্ত্রক। অনুমতি ছাড়া তথ্যের আদান প্রদান কোনোভাবেই সম্ভব না। বর্তমানে যেমন অ্যামাজন, ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলো বিশাল বিশাল সার্ভারে তাদের ব্যবহারকারীদের যাবতীয় তথ্য সংগ্রহ করে রাখে এবং তা কেনাবেচা করে $বিলিয়ন একটি মার্কেট গড়ে উঠেছে। কিন্তু এখানে সকল তথ্য এনক্রিপ্টেড হওয়ায় প্রতিষ্ঠানগুলো এই ক্ষমতা হারাবে। নাম্বার 3, হ্যাকিং বা ডেটা ব্রিচিং এর হাত থেকে রক্ষা। যেহেতু সকল তথ্যের বিকেন্দ্রীকরণ ঘটছে এবং তা সমগ্র ইন্টারনেটে ছড়িয়ে থাকছে, হ্যাকাররা তা হাতিয়ে নিতে সমগ্র নেটওয়ার্কেই হানা দিতে হবে। অন্যদিকে বিভিন্ন দেশের সরকার এবং সিকিউরিটি এজেন্সিগুলি যে ধরনের টুল ব্যবহার করে থাকে তাও হয়ে যাচ্ছে অকেজো। তাই ব্যক্তিগত তথ্যের লিকেজ থেকে আমরা মুক্তি পেতে যাচ্ছি, এটাই হলো আসল কথা। নাম্বার 4, বিভিন্ন অপারেটিং সিস্টেমের মাঝে সম্পর্ক। বর্তমানে আমরা যেসব মোবাইল বা ওয়েব অ্যাপ ব্যবহার করি তার সবটাই অপারেটিং সিস্টেমের উপর নির্ভরশীল। যেমন বিভিন্ন অ্যান্ড্রয়েড বেসড ক্রিপ্টোকারেন্সি iOS এ অচল। সামনের দিনগুলোতে অপারেটিং সিস্টেমের উপর এমন
উপর নির্ভরশীলতা কমতে থাকবে। নাম্বার 5, ব্লকচেন বেসড সার্ভিস। অর্থ বা অন্যান্য ডিজিটাল সম্পদগুলো মুহূর্তেই দেশের সীমানা পেরিয়ে বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছাবে, যেটা অসংখ্য ইন্টার রিলেটেড নোটের দ্বারা যুক্ত থাকবে তথ্যের প্রাচুর্যতা নিশ্চিত করতে, এবং কয়েকটি লেয়ারে ব্যাকআপ থাকবে যাতে করে সার্ভার চুরি হওয়ার ডেটা উদ্ধারে ভূমিকা রাখবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।